আসসালামু আলাইকুম। আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচি দিয়ে কাঞ্জাল রেসিপি। আর এই কাঞ্জাল রেসিপিটা কিন্তু আমার অনেক প্রিয়। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। ভিডিওর এ পর্যায়ে এসে যারা একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিও দেখে নেবেন। চলুন তবে রান্নাটা দেখে নেওয়া যাক। এখানে আমি কাঞ্জালগুলো এভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর কাঞ্জালের মধ্যে যে আঁশগুলো থাকে সেগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি। আর এই কাঞ্জালগুলোকে আমি 4 টুকরো করে নিয়েছি। আর এগুলোকে ভালোভাবে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর সাথে নিয়ে নিয়েছি কতগুলো কাঁঠালের বিচি। কাঁঠালের বীজগুলো খোসা ছাড়ানোর পর মাঝখানে একটা করে ফালি দিয়ে নেব। আর এভাবে সবগুলো আমি একে একে ফালি দিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমার কাঞ্জাল আর কাঁঠালের বিচি আর সাথে মসুরির ডালও রেডি। মাছ মাংস সবসময় খেয়ে যাদের একঘেয়েমি মনে হয় তারা কিন্তু চাইলেই কাঁঠালের বিচি মসুরির ডাল দিয়ে এই কাঞ্জাল রেসিপিটা খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এই তেলের মধ্যে এবার দিয়ে দেব ফালি করে রাখা কাঁচামরিচ আর পেঁয়াজগুলো। আর কাঁচামরিচ পেঁয়াজগুলো দেওয়ার পর এগুলোকে হালকা ভেজে নিতে হবে। হালকা ভেজে নেওয়ার পর এখানে যে মুসুরির ডালগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর এই মুসুরির ডালগুলো দিয়ে সামান্য পানি দিয়ে দেব। এবার কিন্তু এখানে 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া আর 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে ডালগুলো একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব। এবার দিয়ে দেব অল্প একটু আদা বাটা, অল্প একটু জিরা বাটা আর অল্প একটু রসুন বাটা। আর এগুলো দিয়ে একদম ডালগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর পানিটা যখন শুকিয়ে আসবে তখন কিন্তু সবগুলো কাঁঠালের বিচি আর কাঞ্জালগুলো দিয়ে এবার ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নিতে হবে। আর এই রান্নাটা কিন্তু করে আপনি রুটি, মুড়ি অথবা গরম ভাতের সাথে যে কোনোভাবে খেতে পারবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কিছু সময় পর আবার ঢাকনা তুলে আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে দেব যাতে নিচে লেগে না যায়। আর এভাবে কিছু সময় নাড়াচাড়া করে দেওয়ার পর এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা একটু বেশি দিতে হবে কারণ ডালগুলো ফুটার জন্য। ডালগুলো ফুটে আসলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো ডালগুলো ফুটে গেছে আর কাঁঠালের বিচি আর কাঞ্জালগুলো সিদ্ধ হয়ে গেছে। গরম ভাত, রুটি, মুড়ির সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।